المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام: صلوا كما رأيتموني أصلي، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সম্মানিত মুসলিম আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে আলাদা করেন। আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সবার আগে আসার বসার এবং বিচার করতে ভগবান এবং সুন্দর সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সবাই সেই মহান মহিম দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু ছিল নামাজ। নামাজের খুশু এবং খুজু এবং নামাজের মাসআলাসমূহ, যে মাসআলাগুলি আমাদের জানা অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যক। সেই মাসআলাগুলি অর্থাৎ নামাজের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলির কোনটা হুকুম কি, সেই হুকুম আকাম সম্পর্কে অবহিত হওয়া আমাদের উদ্দেশ্য। কারণ নামাজ হল সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু ইবাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের মূল, ওয়া ইসামুল ইয়াকিন, এবং বিশ্বাসের এবং ঈমানের মূল। এর ব্যাপারে অনেক আলোচনা করা হয়েছে আগেও, এই জন্য এই ব্যাপারে সামনে আগাবো না। আজকে চেষ্টা করবো আমরা নামাজের যে রুকুনগুলি আছে, আহকামগুলি আছে, সেগুলি কোনটার হুকুম কি, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব, এটা জানার চেষ্টা করবো। এটা জানার মাধ্যমে আমি আমার যে নামাজের যে নিয়ম, নামাজের যে সিস্টেম, পদ্ধতি, এগুলি গুরুত্ব সহকারে যেটা যেরকম গুরুত্বের সেটা সেরকম গুরুত্ব দিয়ে আদায় করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। কারণ নামাজটাই হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজটা যার যত নামাজ যার যত বেশি সুন্দর হবে, তার অন্যান্য আমল তত বেশি সুন্দর হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব হবে, নামাজের হিসাব যা ঠিকঠাক পাওয়া যাবে, তার অন্যান্য হিসাব আমাদের হিসাবও ঠিকঠাক পাওয়া যাবে। যা নামাজের হিসাব ঠিকঠাক পাওয়া যাবে না, তার অন্যান্য হিসাব কিতাবও ঠিকঠাক পাওয়া যাবে না। এই জন্য নামাজটাকে আমাদের সুন্দর করতে হবে, জীবনে লক্ষ্য বস্তু বানাতে হবে যে সুন্দর একটা নামাজ আমরা করব। সময় কিছু বেশি লাগাই হলেও নামাজটাকে আমাদের করতে হবে, গুরুত্ব দিতে হবে। নামাজটাকে তার জীবনের যত কাজ আছে সব কাজের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে বিহিল আবদু বান্দা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে সালাত নামাজ। বান্দা যত আমল আছে সব
আমলের সব আমলের আগে হিসাব দিতে হবে নামাজে। হজ করি আমরা 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করি, 3 লক্ষ টাকা খরচ করে হজ করি, 1 মাস 40 দিন হজ করি, এত কষ্ট করে এত পরিশ্রম করে হজ করি। হজের অনেক সব, অনেক গুরুত্ব, এটাও 5টা স্তম্ভের একটা স্তম্ভ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আমাদের দিন সর্বপ্রথম হজের হিসাব হবে, কারণ টাকা খরচ হয়, এই জন্য হজ অনেকেই করতে চাইবে না, অথবা যাকাতের হিসাব দেওয়া হবে। কারণ যেই ব্যক্তি নামাজ তার সঠিকভাবে আদায় করবে, নামাজটাকে তার হক আদায় করবে, সেই ব্যক্তি অবশ্যই তার উপরে যদি হজ ফরজ হয় তাহলে হজ ফরজ সে হজ আদায় করবেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন একজন ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে, নামাজের হক আদায় করে নামাজ আদায় করে, ওই ব্যক্তি তাকে তার নামাজ তাকে সকল প্রকার ফাহশা, গুনার কাজ, অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখবে, হারাম কাজ থেকে বিরত রাখবে, হারাম কাজ থেকে বিরত রাখবে। এটা আল্লাহ তাআলার কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল প্রকার ফাহশা, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। সত্যিকারের নামাজ, যার নামাজটা সঠিক হবে, পুঙ্খানুপুঙ্খভাবে নামাজ আদায় করবে, নামাজ যে সবটা বলে আছে, হালাল এবং হারাম যদি কেউ বেঁচে চলে, কেউ যদি হারাম ভক্ষণ না করে, হারাম থেকে বেঁচে থাকে, তাহলে তার নামাজটা যদি সঠিকভাবে আদায় করে, তাহলে তার নামাজ 100% কবুল হবে, নামাজটা কবুল হবে। আর যার নামাজটা কবুল হবে, সুন্দর হবে, যার নামাজটা সুন্দর, তার শরীর সুন্দর, তার মন সুন্দর, তার ঈমান সুন্দর, তার পোশাক সুন্দর, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনি দেখবেন যখন আপনি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন করবেন, তখন আপনার মনটাই প্রফুল্ল থাকবে, মনের মধ্যে চূড়ামি একটা ভাব, অপরাধী একটা ভাব, সেই ভাবটা আপনার থাকবে না। কিন্তু যেদিন ফজরের নামাজ পড়বেন না, যেদিন জোহরের নামাজ পড়বেন না, নামাজ ছেড়ে দিবেন, তখন সারাদিনই দেখবেন যে কেমন একটা চুল মনে হয়, অপরাধী মনে হয়, না জানি কখন আজরাইল চলে আসে। আর আজরাইল যদি আমার এই অবস্থায় চলে আসে, আমি যদি জোহরের নামাজ না পড়ি, আমি যদি আসরের আগে ইন্তেকাল করি, তাহলে আমার জিম্মায়, আমার আমলনামায় জোহরের নামাজটা খালি থাকবে। আর ওই অবস্থায় আমি যদি মারা যাই, তাহলে আমাকে বহুদিন পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। কারণ একটি নামাজ কেউ যদি স্বেচ্ছায় সৎকারে বিনা কারণে ছেড়ে দেয়, তাহলে তাকে কমপক্ষে 80 রূপা জাহান্নামে থাকতে হবে। 80 রূপা, 1 রূপার পরিমাণ হলো 2,88,00,000 বছর। 2,88,00,000 বছরের যদি 80 দিয়ে গুণ করা হয়, তাহলে কত সংখ্যক হবে? এত লম্বা জীবন, এত লম্বা দিন জাহান্নামে থাকার পরে, যেখানে 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নেই, সেখানে এতদিন কেন থাকবো? আর আমার নামাজটা যে কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা আপনি বুঝতে পারবেন। এটা বোঝারও উপায় আছে। এটা যার যে নামাজ পড়ে, তার নামাজটা কতটুকু কবুল হয়েছে, কতটুকু সাকসেসফুল হয়েছে, কতটুকু তার নামাজটা সুন্দর হয়েছে, সবকিছু ভিত্তি করে আপনি বুঝতে পারবেন যে আপনার নামাজটা কি আল্লাহ কবুল করছেন কিনা, বা আপনার এই নামাজ পড়তেছেন। অনেক সময় চিন্তা হয় যে এই যে 30 বছর 20 বছর যাবত নামাজ পড়তেছি, নামাজ কি সব বেজায় যাইতেছে কিনা, কবুল হইতেছে কিনা, আমার নামাজটা হইতেছে কিনা, কখনো কি টেনশন করেছেন? টেনশন করেন না। প্রত্যেকটা কাজ আপনাকে গুরুত্বপূর্ণ কাজগুলি টেনশন করতে হবে। আপনি দুনিয়াতে দেখেন, একটা কাজ যদি আপনি করেন, একটা কাজের মধ্যে যদি আপনি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, যত বেশি টাকা খরচ করেন এই কাজে, সেই কাজে কত বেশি আপনি গুরুত্ব দেন, সেই কাজটা নিয়ে আপনি কত বেশি টেনশন করেন, ঠিক না? আপনি একটা কাজ করেন, একটা ব্যবসা দিচ্ছেন, একটা ব্যবসা দিতে 2 লক্ষ টাকা দেওয়া হয়, 20 লক্ষ টাকা দেওয়া হয়, 20 কোটি টাকা দেওয়া হয়। আপনি সামান্য একটা বাড়িতে একটা পাঁচিল চাপানের দোকান দিচ্ছেন, 1,000 2,000 টাকা এখানে ইনভেস্টমেন্ট করছেন, এটা নিয়ে এত টেনশন নেই। কয়েকটা কেজি একটা চা কাপ কিনছি, যদি লস হয়, যদি লস হয়ে যায়, দোকান যদি না চলে, সেটা এগুলি ফেলে দোকান চলে, কোনো কাজ করবো,
একটু কিনে চালানো শুরু করে দিন, এটা একটা টেনশন নেই। সামান্য আরেকটু বড় করছেন, ধরো আমাদের দোকানে দোকান আছে, কয়েক লক্ষ টাকার মাল আছে, এখন যদি দোকানটা না চলে উনি টেনশনে করবেন না, নতুন দোকান দেবেন, দোকানটা কেমন চলে কিনা, আমার বিয়ে কিনে হইতেছে কিনা, এটা নিয়ে একটা টেনশন থাকবে। বা কোনো একটা জিনিস কিনছেন, দামি একটা জিনিস কিনছেন, স্বর্ণ, একটা স্বর্ণকারের দোকান থেকে যখন আপনি স্বর্ণ কিনেন, স্বর্ণটা কি খাঁটি কিনা, 22 ক্যারেট না 18 ক্যারেট, 16 ক্যারেট নাকি 21 ক্যারেট, এটা টেনশন। ওটা কি আপনার অরিজিনাল কিনা, এটা মধ্যে কোনো মিক্স আছে কিনা, বাজারে যত স্বর্ণকারের দোকান আছে সবগুলি যাচাই বাছাই করে তারপরে আপনি নিশ্চিত হয়ে তারপরে স্বর্ণটা কিনেন, যে ঠকি কিনা। এই যে একটা মাথায় একটা টেনশন, যে লক্ষটা যদি টাকা করে স্বর্ণ, এই স্বর্ণটা যদি হয়ে যায়, ডুপ্লিকেট হয়ে যায়, যদি পিওর না হয়, তাহলে যেটা আমার বড় জমি তো লস হবে। যে কেউ স্বর্ণ কিনতে যায় না, যেটা সম্পর্কে ধারণা আছে, বুঝে, তিনি তাকে নিয়ে যায়, অথবা সে নিজে বুঝে যায়। টেনশন থাকে, এই যে টেনশন থাকে আপনার দামি জিনিস করার কারণে আপনাকে যখন করে আসবেন সেটারই টেনশন করেন। নামাজটা, ইমানটা আচ্ছা বেশি গুরুত্বপূর্ণ। আপনার নামাজটা দেখে আপনার টেনশন করা যায় কেন? তার মানে আপনার আমার এটা নিয়ে গুরুত্ব নাই, নামাজের প্রতি আমার গুরুত্ব নেই। নামাজটা কি হচ্ছে কিনা, কিভাবে নামাজটা আদায় করলে হবে, নামাজটা কিভাবে করা উচিত, আমার সবগুলি সঠিকভাবে হচ্ছে কিনা, সূরা কেরাত সঠিকভাবে হচ্ছে কিনা, রুকু সিজদা সঠিকভাবে হচ্ছে কিনা, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে। যদি টেনশন হয়, এই টেনশনটা যদি হয় যে আমার নামাজ সঠিকভাবে হচ্ছে কিনা, আমার নামাজটা কবুল হচ্ছে কিনা, আমার নামাজটা সুন্দর হচ্ছে কিনা, আমার নামাজটা যেইভাবে পড়ার কথা ছিল সেইভাবে পড়তেছি কিনা, যদি এইরকম ধরনের টেনশন আপনার মনের মধ্যে হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে ঈমান আছে, নামাজের গুরুত্ব আছে, নামাজকে আপনি ভালোবাসেন, আর এই নামাজে আপনাকে কিয়ামতের দিন আপনাকে উদ্ধার দেবে, জাহান্নাম থেকে বাঁচাবে। আর যদি এটা সম্পর্কে আপনার কোনো গুরুত্বই না থাকে, এটা নিয়ে যদি আপনি টেনশনই না করেন, এটা সময় হলো করলাম, এই কয়েকটা আমরা চলে গেলাম, এইরকম যদি হয়, তাহলে এইরকম নামাজ দিয়ে আশা করা যায় না যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। আপনার আরেকটা টিপস আছে নামাজ আপনার কবুল হচ্ছে কিনা বোঝার জন্য। একজন নামাজি ব্যক্তি মানে সারাক্ষণ টেনশন করতে, আমার নামাজটা কি হইতেছে কিনা, আমার নামাজটা কি সঠিকভাবে হচ্ছে কিনা, কবুল হচ্ছে কিনা, এটা একটা টেনশন থাকবে সারাক্ষণ। তখন সম্ভবত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন যে হুজুর, আমার নামাজটা কি কবুল হচ্ছে কিনা, নামাজটা কি হইতেছে কিনা, আল্লাহ এগুলি দেখতেছেন কিনা বা কবুল করতেছেন কিনা, আল্লাহ তাআলার কাছে গুরুত্ব পাচ্ছে কিনা, আমি এটা কিভাবে বুঝবো? তখন উনি বললেন, হ্যাঁ আপনি বুঝতে পারবেন কেমনে, আজকে কাজ করি না, আপনি 5 ওয়াক্ত নামাজ কি সঠিকভাবে পড়েন? না, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ি। তাহলে আপনি আজকে এশার নামাজটা না পড়ে তারপরে বলা যায় আজকে এশার নামাজটা ছেড়ে দিয়ে, তো উনি নিয়ম করলো যে আজকে এশার নামাজটা না পড়েই শুয়ে পড়বে। ওই লোকটা তাই এশার নামাজটা না পড়ে শুয়ে পড়ছে। অনেকক্ষণ শুয়ে থাকার পরে তার কাছে টেনশন লাগতেছে, তার কাছে খুব খারাপ লাগতেছে, ঘুম হচ্ছে না, মানে শরীরের মধ্যে একটা অশান্তি ভাব চলে আসছে। অনেকক্ষণ ধরে বলে ঘুম যখন ধরে না, তখন সে উঠে আবার যায় ওযু করে, আবার নামাজ পড়ে তারপরে আবার শুচ্ছে। তখন বলতেছে, তখন আবার যখন দেখা হয় জিজ্ঞাসা করলেন, দেখি তুমি আজকে আমি যেটা বলছিলাম করতে পারছি না, এশার নামাজ না পড়ে হয়েছিলাম, অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই, শরীরের ভিতরে কেমন জানি অশান্তি মনে হয়, অশান্তি লাগতেছে, এই জন্য আবার উঠে যায় নামাজ পড়ে তারপরে শুচ্ছে, পরে বলতেছে তাহলে হয় নাই, আজকে আবার চেষ্টা করি। আবার ওই দিন চেষ্টা করলেন, এই দিনও পারলেন না, ওই দিন আবার অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আবার রোজু করে আবার নামাজ পড়ে আবার শুনলেন। ওই দিন জিজ্ঞাসা করলেন আজকে কি পারছো? আজকেও পারি নাই। ঠিক আছে, আজকে চেষ্টা করবো। ওই দিন চেষ্টা করবো আবার, ওই দিনও পারে নাই, তখন ওই দিন মনে মনে ভাবলো ফরজ নামাজটা করে তারপরে তখন ওযু করে ফরজ 4 রাকাত নামাজ পড়ে শেষ হয়ে গেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছে যে তার ঘুমের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে চলে আসছে তার সামনে, এসে তাকে ঘুম পাচ্ছেন, হে
বান্দা অমুক, তুমি আজকে ফরজ নামাজটা পড়লাম না, কিন্তু আদায় করলাম, অথচ আমার সুন্নাহ নামাজটা তুমি ছেড়ে দিলাম, আমার একটা সুন্নাত তুমি ছেড়ে দিলাম, আমার প্রতি তোমার কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, আমার প্রতি তোমার কোনো মায়া দরদ নাই, আমার সুন্নাহর প্রতি তোমার ভালোবাসা নাই। তিনি ঘুম থেকে লাফিয়ে উঠলেন, লাফিয়ে উঠে তারপরে উনি আবার উজু করলেন, উজু করে তারপরে সুন্নাত করে তারপরে শুলেন। পরে একদিন হুজুরের কাছে গেলেন, বললেন যে হুজুর আজকে তো আমি এতটুকু করছিলাম, আমি অনেক চেষ্টা করে যখন ঘুম আসে না তখন আমি যাই ফরজ নামাজটা করে তারপরে ঘুমায় যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। স্বপ্নে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে হুঁকাচ্ছিলেন, আমাকে বলছিলেন তুমি কেমন আমার উম্মত, আমার সুন্নাহর প্রতি তোমার মহব্বত নাই, দরদ নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, আমার সুন্নাহ না করে আমার সুন্নাত নামাজটা আদায় না করে তুমি কিভাবে ঢুকে গেলে? তখন আমি আমার নিজের নামাজটা পড়ে নিলাম, সুন্নাহ পড়ে নিলাম। হুজুর বললেন তোমার নামাজ কবুল হচ্ছে, তুমি আজকে ভুল করেছো, তুমি যদি আজকে, আমি জানি তুমি নামাজ না পড়ে শুনতে পারবে না, এটা সবাইকে বলা যায় না। যিনি এটা টেনশন করেন, হুজুর বুঝতে পারছিলেন যে ব্যক্তি নামাজ নিয়ে টেনশন করে, যে ব্যক্তি নামাজ নিয়ে বিচলিত থাকে যে আমার নামাজটা হচ্ছে কি হচ্ছে না, আমার নামাজটা কবুল হচ্ছে কি হচ্ছে না, সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, এই টেনশন যে ব্যক্তির ভিতরে আছে ওই ব্যক্তির নামাজ অবশ্যই কবুল হবে, কারণ সে তাকে গুরুত্ব দিচ্ছে। আর যে ব্যক্তি নামাজটাকে গুরুত্ব দিচ্ছে, যার মাথার মধ্যে ওই টেনশনটা সারাক্ষণ থাকে, এই ব্যক্তি নামাজ ছেড়ে ঘুমাতে পারবে না। আপনাকে হয়তো পারবো, কারণ আপনার নামাজিরা আসল নামাজ করি না গুরুত্ব সহকারে, এই জন্য আমরা ফজরের সময় শুয়ে থাকতে পারি, ফজর নামাজ ছেড়ে দিতে পারি, দুপুরের নামাজ কাজের চাপে ছেড়ে দিতে পারি, আসরের নামাজ খেলাধুলার চাপে ছেড়ে দিতে পারি, হাট বাজারের জন্য ছেড়ে দিতে পারি, তারপরে মাগরিবের নামাজ ব্যস্ততার জন্য, গরু লাগানোর জন্য, ঘরে উঠানোর জন্য, কাজের চাপের জন্য ছেড়ে দিতে পারি। কিন্তু যিনি পাক্কা নামাজি, যিনি নামাজকে গুরুত্ব দেন, যিনি নামাজকে ভালোবাসেন, যিনি নামাজকে আল্লাহ তাআলা হুকুম মনে করেন, অত্যাবশ্যকীয় মনে করেন, ওই ব্যক্তি কখনো নামাজ ছেড়ে দিতে পারেন না। ওই জন্য হুজুর বুঝছিলেন যে ওই লোকটা নামাজ ছাড়তে পারবে না, কারণ তার মধ্যে টেনশন আছে। তখন বললেন তুমি আজকে ভুল করেছো, তুমি যদি আজকে এই সুন্নাত নামাজটা ফরজ নামাজটা না পড়ে তুমি যদি ঘুমিয়ে যাইতে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নে সত্যরূপে ডেকে উঠাইয়া তারপরে নামাজ পড়াইবে। সুবহানাল্লাহ। এটা থেকে যার ভিতরে টেনশন থাকবে নামাজে, তার অবশ্যই নামাজ না পড়ে সে কখনো বলতে পারবে না, নামাজ ছাড়তে পারবে না। কারণ তার কাছে একটা মনে হবে যে সারা দুনিয়া একদিকে আর একটা নামাজ একদিকে। কোন মুমিন ব্যক্তি কখনো সারা দুনিয়ার আরাম আয়েশ, সারা দুনিয়ার যত ধনসম্পদ আছে সব ধনসম্পদ যদিও নষ্ট হয়ে যায়, তার তাম দুনিয়ার সম্পদ নষ্ট হয়ে যায়, কিন্তু নামাজ নষ্ট করতে পারে না। তখন আমাদের কথা হলো যে যদি আমি নামাজটাকে গুরুত্ব দিই, সঠিকভাবে আদায় করি, তাহলে এই নামাজটাই আমার অন্তরের মধ্যে এরকম একটা আলো সৃষ্টি করবে, এরকম একটা আলো তৈরি করবে, ইমানের একটা নূর তৈরি করবে, যে নূরের কারণে আমি ভালো মন্দ সঠিক ব্যক্তি বিচার বিশ্লেষণ করতে পারবো। ওই নামাজের আলোর মাধ্যমে আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, যেই অন্তরের মাধ্যমে আমি বিচার বিশ্লেষণ করতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমি করতে পারি কোনটা আমি করতে পারি না। একজন নামাজি ব্যক্তি যা করতে, একজন বেনামাজি ব্যক্তি যা করতে পারে, একজন নামাজি ব্যক্তি যা করতে পারে না। এই জন্যই তো আমাদের সমাজে অনেকেই আমরা নামাজি আছি, কিন্তু নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য করা যায় না। কথা বলার সময় পার্থক্য করা যায় না, কাজ করার সময় পার্থক্য করা যায় না, আল্লাহ হারামের মধ্যে পার্থক্য করা যায় না। কারণ নামাজের সমস্যা, কারণ নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে কি, নামাজের অসুস্থ করা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলো নামাজের ভেতরের খরচ, নামাজের বাহিরের খরচ। এই নামাজের বাহিরের খরচ এগুলিকে বলে আহকাম। এই আহকামগুলির মধ্যে আপনার কোনটা কি গুরুত্ব, এটা তো আমাকে জানতে হবে। শরীর পাক বলতে যে আমরা পাকটা বুঝি, কাপড় পাক যে পাকটা বুঝি, এটা পাক এবং নাপাক এখানে আছে দুইটা প্রকার আছে, দুইটা প্রকার আছে। একটা হচ্ছে বাহ্যিক পাক, আর একটা হচ্ছে অদৃশ্য পাক। পাক নাপাক একটাকে বলে নাজাসাতে হুকমি, আর একটাকে বলে নাজাসাতে হাকিকি। নাজাসাতে হুকমি একটা নাপাক, একটা আছে, একটা নাপাক আছে বাহ্যিক, আর একটা নাপাক আছে অদৃশ্য। অদৃশ্যটাকে বলা হয় নাজাসাতে হুকমি,
আর যেটা দৃশ্যমান, যেটা দেখা যায়, সেটাকে বলা হয় নাজাসাতে হাকিকি, মানে আসল না হুকুম, একটা হুকুমগত, আর একটা হলো দেখা যায় বাহ্যিক, যেটা সুস্পষ্ট। বাহ্যিক নাপাক কোনটা? কাপড়ের মধ্যে কোনো নাপাকি লেগে যায়, প্রস্রাবটা এখানে এলো নাপাক কোনো জিনিস লেগে যায়, শরীরের মধ্যে কোনো জিনিস নাপাক লেগে থাকা, সরাসরি প্রস্রাবটা এখানে এলো করতে পারে। আরেকটা নাপাক হচ্ছে হুকুমগত নাপাক, এটা দেখা যায় না। এই নাপাকটা দেখা যায় না, যেই নাপাকটা দেখা যায় এটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যেতে পারে, একজন থেকে আরেকজনের গায়ে লাগতে পারে। একটা নাপাক জিনিস করেন প্রস্রাব পায়খানা, এটা একজনের শরীর থেকে আরেকজনের লাগতে পারে, এটা একটা নাপাক। আরেকটা হচ্ছে একজনের শরীর থেকে আরেকজনের যায় না। যেমন কারো যদি ফরজ গোসল থাকে, গোসল যদি ফরজ করে, তখন ওই ব্যক্তিটা নাপাকটা ঠিক, ওইটাকে বলে নাজাসাতুল হুকুমি, হুকুমগত নাপাক। এটা আপনার শরীরে কোনো সরাসরি কোনো নাপাকি নাই। আপনার আরেকজন আপনার সাথে আরেকজন গা এসে বসে, তারপরে আপনার শরীর নাপাক, ওনার শরীর নাপাক হবে না। একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায় না। যেরকম যার ঈমান নাই, সে সারাক্ষণ, যার ঈমান নাই, বেঈমান, সে সারাক্ষণ নাপাক থাকবে, ঈদরবিরা সবসময় নাপাক থাকে। কিন্তু ওই নাপাক এরকম নাপাক না যেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যেতে পারে, এরকম না। তো বাহ্যিক যে নাপাকটা আছে, ওই নাপাকটাকে আমরা সাধারণত মনে করি যে নাপাক, আমাদের জায়গা পাক, কাপড় পাক। এই যে বাহ্যিক একটা পাক, এই বাহ্যিক পাকের ভিতরে আরেকটা অদৃশ্য একটা পাক আছে, যেটা কি আলাদা হারাম। আমার শরীরে যে কাপড় আছে, ওই কাপড়টা প্রথম বাহ্যিক নাপাকিটা যাবে তখন, যখন আমি সাবান দিয়ে ধরবো, পানি দিয়ে যখন ধরবো তখন সেটা পাক হয়ে যাবে। আবার এটার মধ্যে যদি হারাম টাকা থাকে, হারাম টাকা তারা যদি কিনা থাকে, তাহলে এটা কি আমার সারা দুনিয়ার সাবান দিয়া যদি দুনিয়াটাকে পাক হবে। আমি হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, ওজনে কম দেই, মাপে কম দেই, বাটপারি করি কেনা বেচার মধ্যে, এই যে আমি হারাম টাকা খাইতেছি। আমি চাষ চল, সাধারণত চাষ চল চালাই, চাষ চলের মধ্যে আমি সারাক্ষণ টিভি সিনেমা লাগাই বসে থাকি, মুসলিম বেহায়া গান বাজনা সিনেমা দেখাই, কাস্টমার বেশি থাকে, সারাক্ষণের মানুষ বেশি থাকে, চার্জের বেশি থাকে। আপনার হারাম টাকাটা আপনি হারাম করে লক্ষণ করছেন। এই যে হারাম টাকা দিয়ে আপনি লক্ষণ করছেন, শরীর বানাচ্ছেন, শরীর উন্নতি করছেন, আপনার ছেলে মেয়ে সবাই এটা দিয়ে চলছে, আপনার পরিবার চলছে এটা দিয়ে, ওই যে টাকাটা আপনি হারাম টাকা আপনি লক্ষণ করতেছেন, এই টাকা দিয়ে আপনি যত খরচ করে আপনার শরীর বড় করেন, পূজা করেন, কাজা করেন, এই শরীর দিয়ে যত ইবাদত বন্দেগী করেন, আপনার শরীর কি পাক হবে, আপনার ইবাদত কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? ব্যস্ত সব জায়গায়। একটা তো বাহ্যিক পাক আপনি করলেন, কাপড় ধুয়ে নিলেন, আবার কি বলছে কাপড় ধুয়ে নিলেন, কিন্তু যেটা হারাম টাকা দিয়ে কিনা সেটা করবেন কি করবেন? সেটা তো এটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনার মাসালায় আছে, যদি আপনার কাপড় না থাকে, আপনার কোথাও যদি একটু প্রস্রাব পায়খানা ধরে, আপনার যদি ধোয়ার মতো পানি নেই, কোনোভাবে যদি পরিষ্কার করে নেন, তাহলে আপনার এটা দিয়ে নামাজ হয়ে যাবে। এরকম আছে নাজাসাতে খফিফা আছে একটা, যেটা হালকা নাপাকি। এই ধরনের নাপাকি দ্বারা যদি আপনার কাপড়ের 1/3 বুঝে যায়, তারপরে ওটা দিয়ে আপনার নামাজ হয়ে যাবে, যদি আপনার বাড়তি কাপড় না থাকে। কিন্তু 1000 টাকা দিয়ে কাপড় কিনছেন, যদি 1 টাকা বা 10 টাকা আপনার দেওয়া হয়ে যাবে, আরাম হয়, তাহলে ওইটা পাক করবেন কি হবে? ওটা তো পাক করার রাস্তা নাই। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দ্বারা লালিত পারিত শরীর, হারাম দ্বারা বা হারাম ভক্ষণকারী, হারাম দ্বারা লালিত পারিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমারটা কেমন প্রবেশ করবে? এটা তো বাহ্যিক বিষয়, মানে এটা অদৃশ্য বিষয়। এই জন্য ওই অদৃশ্য বিষয়ের জন্য হয়তো আপনার আমার নামাজ সহিষ্ণুতা হচ্ছে না, নামাজ সঠিকভাবে পড়ছি, সাথে পড়ছি, কিন্তু আমার সদি ব্যবসা আছে, ওজনে করতে অভ্যাস আছে, অথবা মানুষের কোনো না কোনোভাবে হারাম ভক্ষণ করার অভ্যাস আছে, তখন তো আমার এই শরীর, এই জামা, আমার সব কিছুই করে হারাম। আমার বিভিন্ন বাচ্চার শরীরে হারাম রক্ত, আমার নিজের শরীরে হারাম রক্ত, সব কেন শুধু হারাম হারাম। এই হারামের কারণে কিন্তু আপনার নামাজ যথেষ্ট আসবে। তো যাই হোক, এটা উত্তরের বিষয়, এটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। পরবর্তীতে হলো আমাদের নামাজটা সঠিকভাবে আদায় করার জন্য যেই কাজগুলি আমাদের সঠিকভাবে করা দরকার, সেইগুলি আমাদের জানতে হবে। যদি নামাজটা যদি আকামের সঙ্গে সুন্দরভাবে না হয়, তাহলে কিন্তু নামাজটা আল্লাহর কাছে
ততটুকু হবে না, হবে হয়তো বা 100% সব পাবো না, এবং 100% যে আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার কথা সেই পুরস্কার আল্লাহ দিবেন না। কারো 10 ভাগ, কারো 5 ভাগ, কারো 3 ভাগ, কারো 1 ভাগ, এরকম হবে, 10 ভাগের 1 ভাগ এরকম হবে। তো গত জুমায় মনে হয় আমি চিন্তা পর্যন্ত গেছিলাম যে প্রথম রাকাতে যে প্রথম সিজদা, ওই সিজদাতে 6টা মাসালা আছে। প্রথম সিজদাতে 6টা মাসালা। প্রথম সিজদার 6টা মাসালা, প্রথমটা হলো আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া। আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া, যদি মাসালা বুঝে থাকেন তারা ছিলেন এতদিন, আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া, আল্লাহু আকবারটা বলাটা কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব? বলেন কেউ? আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া, এটা কি? এটা হুকুম কি? সুন্নাত না ফরজ? আল্লাহু আকবার বলে সিজদায়, আপনি সিজদায় যাওয়ার সময় যে আল্লাহু আকবার বলি, এই আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়াটা সুন্নাত। এটা কি সুন্নাত? সুন্নাত হুকুম কি? যদি ভুলক্রমে বাদ করে যায় তাহলে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, সহজ সিজদা দিতে হবে না। সুন্নাত হুকুম হলো যদি ভুলক্রমে আল্লাহু আকবার না বলে, এখানে আল্লাহু আকবারের জায়গায় অন্য কিছু বলতে, আল্লাহু কাবীর, আল্লাহু আজাল এরকম বলা যায়, কিন্তু সুন্নাত হলো সঠিক হলো আল্লাহু আকবার বলে যাও। তা আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়াটা সুন্নাত, কিন্তু সিজদা করাটা কি ফরজ। সিজদা করাটা ফরজ। ফরজের হুকুম কি? যদি বাদ করে তাহলে নামাজ বাদ। সুন্নাত হুকুম হলো সুবহান সিজদা দেওয়া লাগবে না, যদি ভুলক্রমে বাদ করে নামাজ হয়ে যাবে। ফরজের হুকুম হলো বলে বাদ চলেও নামাজ বাদ, সুবহান সিজদা দিলেও হবে না। পরবর্তীতে রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আ'লা রুকুতে 3 বার, 5 বার, 7 বার বলা কি সুন্নাত। 3 বার বললেও হবে, 5 বার বললেও হবে, 7 বার বললেও হবে, একবার না বললেও হবে, কিন্তু নামাজ পূর্ণ পাবেন না, সওয়াব পূর্ণ পাবেন না। খেয়াল রাখবেন, সুন্নাত যদি সুবহান রাব্বিয়াল আ'লা সিজদা যায় যদি একবারও না বলেন তারপরে নামাজ হবে, কিন্তু সওয়াব পরিপূর্ণ পাবেন না। এজন্য সওয়াব সিজদা দিতে হবে না। 3 বার বলতে পারেন, 5 বার বলতে পারেন, 7 বার বলতে পারেন, নাও বলতে পারেন, কিন্তু না বলাটা মাকরুহ, না বলাটা মাকরুহ। নামাজই যখন করবো, সিজদা যখন থাকবো, তাহলে না বলবো কেন? বলতে হবে অবশ্যই, কিন্তু এটা হুকুম না জানালাম। যদি ভুল কেউ না করে, ভুলে যদি কেউ না করে, ইচ্ছা কিন্তু না বললে নামাজ হবে, মাকরুহ হবে। আর ভুলে যদি কেউ করে না করে তাহলে মাকরুহ হবে না। তার হয়তো এটা সমস্যা হবে না। ভুলে যদি কেউ না করে থাকে তাহলে এটা কোনো সমস্যা নাই। 3 বার, 5 বার, 7 বার বললেন অথবা না বললেন নামাজ হয়ে যাবে, কিন্তু 3 বার, 5 বার, 7 বার বলা সুন্নাত, যতক্ষণ আপনি করতে পারেন ইমাম সাহেবের সাথে। তারপরে সিজদাতে দেরি করা, 3 তাসবিহ পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। 3 তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব। ওয়াজিবের হুকুম কি? ওয়াজিব যদি বাদ করে ভুলক্রমে তাহলে সাহু সিজদা দিতে হয়, আর ইচ্ছাকৃত যদি ওয়াজিব বাদ করে তাহলে নামাজ বাদ। ইচ্ছাকৃত ভুল করলে ওয়াজিব বাদ দিলে নামাজ হবে না। ইচ্ছাকৃত ওয়াজিব বাদ দিলে নামাজ হবে না, ভুলক্রমে বাদ দিলে সাহু সিজদা দিতে হবে। 3 বার 3 তাসবিহ পরিমাণ সময়, অর্থাৎ রুকুতে দেরি করা, রুকুতে দেরি করাটা ওয়াজিব। কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব, করতেই হবে। 1 তাসবিহ পরিমাণ দেরি করতেই হবে, যদি না করে নামাজ বাদ। 3 তাসবিহ পরিমাণ আমরা দেরি করবো, এটা সুন্নাত। 3টা তাসবিহ করবো, এটাও সুন্নাত। তারপরে রুকু হইতে শুরু হয়ে বসা, এই প্রথম সিজদা কিন্তু এটা বলছি, প্রথম সিজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে আবার আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার বলা কি? প্রত্যেক উঠা বসায় শুধু প্রথম যে আল্লাহু আকবার বলছিলাম হাত পাতার সময়, এটা শুধু বলেছে। প্রথম যে আল্লাহু আকবার বলে হাত পাচ্ছিলাম সেটাই বলে, তার বাকি যত আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, এইগুলি। তারপরে তাশাহুদের পরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এইগুলি সব সুন্নাত, এগুলি সব সুন্নাত। সিজদা, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এক সিজদা দিয়া আল্লাহু আকবার বলে উঠে সোজা হয়ে বসা, এটা ওয়াজিব। সোজা হয়ে বসাটা ওয়াজিব। নিয়ম হলো সিজদাতে ছিলাম যতক্ষণ বসে থাকবো ততক্ষণ, কমপক্ষে সোজা হয়ে বসাটা ওয়াজিব। কমপক্ষে তা'দিলে আরকান, রুকু সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, যতক্ষণ রুকুতে থাকা ততক্ষণ দাঁড়ায় থাকা, যতক্ষণ সিজদায় থাকা ততক্ষণ বসে থাকা, এই সিজদার মাঝখানে, সেটা সুন্নাত, সেটা গুরুত্বপূর্ণ, এটাকে বলে তা'দিলে আরকান। তো এইখানে যদি আমি সোজা হয়ে না বসি, অনেকে আছে দ্রুত 2 সিজদা করে নেয়, একটা দিয়া ভালোভাবে সোজা হয়ে না বসে আবার চলে যায়, নামাজ হবে
দুই সিজদার মাঝখানে শুরু হয়ে বসা ওয়াজিব। ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃত, এই যে এক সিজদা দেয়া আবার দুটো আরেক সিজদা চলে গেলাম, শুরু হয়ে বসলাম না, এখানে কি ইচ্ছাকৃত হলো না বলতে হলো? ইচ্ছাকৃত। আর এটা বাদ হলো কি সুন্নাহ না ওয়াজিব? ওয়াজিব। ওয়াজিব যদি বাদ করে ইচ্ছাকৃত তাহলে নামাজ বাদ, সুজদা দিলেও হবে না। এখন হিসাব করে আপনার নামাজ কয়জন হইতেছে? হিসাব মিলান, হিসাব মিলাইতে হবে, নিজের হিসাব নিজে যদি না মিলান তাহলে কিয়ামতের দিন ওই হিসাব মিলাইতে গেলে আপনার জান্নাত শেষ। কারণ 50,000 বছর লাগবে আপনার হিসাব দিতে। 50,000 বছর, 50,000 হাসানা মিম্মা দাউতু, 50,000 বছর তোমাকে দাঁড়ায় দেখতে হবে। যেটাকে দুনিয়াতে আমরা একটা দিন, কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছরের সমান। দুনিয়াতে যেভাবে আমরা করি 50,000 হাসানা, 50,000 বছর মিম্মা দাউতু, দুনিয়াতে আমরা যেভাবে ধরো সেইভাবে সেই হিসাবে